হাই বন্ধুরা, ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এখন দেখছো দ্য এক্সাম এফএম বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম SMFWB অর্থাৎ প্যারামেডিক্যালের ডকুমেন্ট ভেরিফিকেশান সংক্রান্ত ভিডিও দিয়েছিলাম। সেখানে আমি তোমাদের জানিয়েছিলাম যে ডকুমেন্ট কী তোমাদের আপলোড করতে হবে এবং কিভাবে আপলোড করতে হবে। তো সেই ভিডিওটা আপলোড করার পর তোমাদের অনেকেরই কোশ্চেন এসেছিলো যে কীভাবে ডকুমেন্টসগুলো আপলোড করব, মানে স্ক্যান করে ডাইরেক্ট আপলোড করব না সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করতে হবে। তো আমি তোমাদের 5 তারিখ অবধি ওয়েট করতে বলেছিলাম। আমি SMFWBর সাথে ডাইরেক্ট কথা বলেছিলাম। ওনারা আমাকে ডাইরেক্ট জানিয়েছিলেন যে তোমাকে প্রথমে জেরক্স করতে হবে, তারপরে অ্যাটেস্টেড করে, তারপরে স্ক্যান করে আপলোড করতে হবে। তো সেই ভিডিওটাও আমি কী কথোপকথন হয়েছিল সেই ভিডিওটাও আমি কিন্তু দিয়েছিলাম। আমি মেলও তোমাদের দেখিয়েছিলাম। যাই হোক, কিন্তু আমি কল রেকর্ডিংটা তোমাদের মানে দিইনি, কারণ কি ওনার পারমিশন ছাড়া তো আমি কল রেকর্ড করতে পারি না, ঠিক আছে? কারোর পারমিশন ছাড়া কল রেকর্ড করাটাও ঠিক না, তো আমি কল রেকর্ডিংটা দিইনি। এবারে দেখো, তোমাদের অনেকের কোশ্চেন এসছে বা অনেকে তোমরা কমেন্ট করেছো যে আমাদেরকে তো বললো যে এমনি ডাইরেক্ট অরিজিনাল ডকুমেন্ট স্ক্যান করে দিলেই হবে, সেলফ অ্যাটেস্টেডের দরকার নেই, বা তোমরা অনেক কিছু জেনেওছো বা অনেকেই বলেছে। তো আমি সেই সংক্রান্ত তোমাদের একটা আজকে মানে স্পেসিফিক্যালি ক্লিয়ারলি দেখাতে চাই কী দেওয়া রয়েছিল নোটিশে, এবং আমি এটাও জানাতে চাই যে দেখো, আমি তোমাদের বলবো যে SMFWBর অনেক ফ্যাকাল্টি রয়েছে। এবারে আমি যেনার সাথে কথা বলছি উনি আমাকে এটা বলেছেন, হতেও পারে তোমরা যার সাথে কথা বলেছিল উনি সেম লোক নাও হতে পারে, তাই না? তবুও বলবো যে তোমরা কি পার্টিকুলারলি জিজ্ঞেস করেছিলে সেলফ অ্যাটেস্টেডের কথাটা? অরিজিনাল ডকুমেন্টসই স্ক্যান করে দিতে হচ্ছে, কিন্তু জেরক্সের ক্ষেত্রেও অরিজিনাল ডকুমেন্টসই কিন্তু স্ক্যান করছো, কিন্তু সেলফ অ্যাটেস্টেডের ব্যাপারটা এটা কি ক্লিয়ারলি জিজ্ঞেস করেছিলে? আমি কিন্তু বারবার ওনাকে জিজ্ঞেস করেছিলাম সেলফ অ্যাটেস্টেড কি করতে হবে স্যার? যদি করতে হয় অরিজিনাল ডকুমেন্টসে নিশ্চয়ই সেলফ অ্যাটেস্টেড হবে না। তো আমাকে উনি বললেন তুমি প্রথমে জেরক্স করে তারপরে সেলফ অ্যাটেস্টেড করে তারপরে স্ক্যান করে আপলোড করবে, ঠিক আছে? আর ক্যারেক্টার সার্টিফিকেটের যেটা তোমাদের ডাউট ছিল, স্কুল থেকে লিভিং যেটা দেয় সেটা দিলেও কী হবে, মিউনিসিপ্যালিটি থেকে যেটা দেয় সেটা দিলেও কী হবে, আমি এটাও তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। ওনারাও জানিয়েছেন যে কোনো একটা দিলে হবে, যেন 1 মাসের বেশি পুরনো না হয়, ঠিক আছে? এইবারে দেখো, তোমাদের আমি কিছু নোটিশ দেখাচ্ছি এবং বলছি ব্যাপারটা কি হয়েছে। ব্যাপারটা কনফিউশনটা মানে ক্রিয়েট হয়েছে কনফিউশনটা, যে আগে কিন্তু SMFWB প্রথমে যে নোটিশ দিয়েছিল সেখানে ক্লিয়ারলি মেনশন করেছিল স্ক্যান করে সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করার কথা, ঠিক আছে? এইবারে যে নোটিশটা দিয়েছে সেখানে সামহাও লেখা ছিল না ক্লিয়ারলি যে তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করতে হবে। কিন্তু আমি তোমাদের নোটিশটা ভালো করে দেখাচ্ছি, দেখলেই তোমরা জানতে পারবে কি লেখা ছিল, তোমরা হয়তো স্কিপ করে গিয়েছো, ঠিক আছে? তো এই জন্যই কনফিউশনটা ক্রিয়েট হয়েছে, যে আগে বলেছিলেন এবং ফ্যাকাল্টি আগে জানিয়েছিল সেলফ অ্যাটেস্টেডের কথা, এখন কিন্তু জানায়নি। এবারে দেখো, অনেকেরই কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে। যদি সাকসেসফুল দেখায়, পরে যদি কোনো প্রবলেম না হয় তাহলে তো ভালোই। এবার যদি ধরো প্রবলেম হয়, সেই জন্য কি ফ্যাকাল্টি কি নতুন কি আবার আপলোডের অপশান দেবে কিনা সেটা জানা যাবে আজকে, অর্থাৎ 7 তো আজকে তো কমপ্লিট হয়ে যাচ্ছে, যখন ওরা চেক করবে ওগুলো তখনই জানা যাবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে আশা করি এতজন যখন এমনি আপলোড করে দিয়েছে তাহলে আশা করি আপলোডেরও অপশান দেবে যদি প্রবলেম। আর যদি মানে কোনো প্রবলেম না হয় তাহলে তো হয়েই গেল ব্যাপার। সাকসেসফুল হয়ে গেছে মানে তোমরা নিশ্চিন্ত থাকো, তোমাদের কোনো প্রবলেম আসবে না যতদূর আমার মনে হচ্ছে, ঠিক আছে? এবার জানিও না এবার ফ্যাকাল্টির ব্যাপার এটা। তো আমি তোমাদের দেখাচ্ছি আর কি কী দেওয়া ছিল আগে। আমি যদি এখানে ক্লিক অন ডিভিতে ক্লিক করি, ক্লিক ফর অনলাইন ডিভিতে তোমরা যদি ক্লিক করো, তাহলে দেখো তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখো ক্লিয়ারলি মেনশন করা রয়েছে, আমি দেখাচ্ছি কী ডকুমেন্টস আপলোড করতে হবে, সেগুলো ক্লিয়ারলি মেনশন করা রয়েছে। একটা জিনিস আমি তোমাদের দেখিয়ে দিতে চাই, এখানে কিন্তু লেখা রয়েছে, তোমরা অনেকেই বলছো যে ডকুমেন্টস আপলোড হয়ে গেছে এবার আমরা কী করব। তো এখানে দেখো ক্লিয়ারলি মেনশন করা রয়েছে, আপলোড ইউর ডকুমেন্টস ফর অনলাইন ভেরিফিকেশান অ্যান্ড ওয়েট ফর ডিভি রিমার্কস ইন লগ ইন অ্যাজ পার র্যাঙ্ক ওয়াইজ ডিভি শিডিউল। তোমাদেরকে ওয়েট করতে হবে ডিভি রিমার্কসের জন্য, তোমাদের যে শিডিউল দেওয়া রয়েছে র্যাঙ্ক ওয়াইজ তার জন্য, তখন তোমরা তোমাদের ওখানে রিমার্কস দেখতে পাবে, ঠিক আছে? এবার তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে ফিজটা কখন পেমেন্ট করবে। তো তোমাদেরকে ফিজটা তখনই পেমেন্ট করতে হবে যখন হচ্ছে তোমাদের অনলাইন পোস্ট অ্যাডমিশন রেজিস্ট্রেশন হবে, তখন তোমাদেরকে অনলাইন ফিজটা পেমেন্ট করতে হবে। দেখো এখানে বলে দিয়েছে, কমপ্লিট ইউর অনলাইন পোস্ট অ্যাডমিশন রেজিস্ট্রেশন উইথ ফ্যাকাল্টি ফর ইস্যুয়েন্স অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইন ডিউ কোর্স অ্যান্ড পে রেজিস্ট্রেশন ফি।
এখন নয়, তোমাদের যখন রিমার্কসটা দেখাবে তারপরে আগে কালকে রিমার্কসগুলো দেখানো শুরু হোক। 8 তারিখ থেকে তোমাদের শুরু হচ্ছে, কাল থেকে। তারপরে তোমাদের কবে থেকে পে করতে হবে ফিস, রেজিস্ট্রেশন ফিস, সেটা নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দেবো। কীভাবে পে করতে হবে সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো। এখন তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই, ঠিক আছে। আর একটা তোমাদের পয়েন্ট দেখিয়ে দিচ্ছি, এই যে রয়েছে এখানে ডকুমেন্টস টু বি আপলোডেড, এখানে যদি তোমরা ক্লিক করো, এখানে দেখো ক্লিয়ারলি মেনশন করা রয়েছে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে দেখো অ্যাডমিট কার্ড, কাউন্সিলিং সিট অ্যালটমেন্ট কার্ড অ্যান্ড SMFWB র্যাঙ্ক কার্ড। এইটা নিয়ে তোমাদের অনেকের কনফিউশন ছিল যে দুটো কার্ড একসাথে কী করে PDF আকারে আপলোড করবো। তো আমি কিন্তু তোমাদের একটা ভিডিও দিয়ে দেখিয়েছিলাম কীভাবে তোমরা ফোন দিয়ে PDF বানাবে এবং আপলোড করবে। সেখানে কিন্তু দুটো ডকুমেন্ট কীভাবে একটা PDF-এ রাখবে সেটাও আমি দেখিয়েছিলাম, ঠিক আছে। এবারে দেখো, এগুলো তো হয়ে গেল। ক্যারেক্টার সার্টিফিকেট, তোমাদের ডাউটস যেটা সেটাও আমি ক্লিয়ার করে দিলাম। আর এখানে রয়েছে অল দ্য আপলোডেড ডকুমেন্টস মাস্ট বি ক্লিয়ারলি ভিজিবল অ্যান্ড রিডেবল, ফেলিং হুইচ ইট শ্যাল বি রিজেক্টেড। আমি তোমাদের বলেছিলাম ডকুমেন্টসগুলো সাবমিট করার পরে, স্ক্যান করার পরে দেখে নিতে যে ডকুমেন্টসগুলো ক্লিয়ারলি ভিজিবল কিনা, বা সেখানে ছবিগুলো দেখা যাচ্ছে কিনা, লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা, যেন হেজি না হয়ে যায়। ভালো করে দেখে তারপরে কিন্তু আপলোড করবে, ঠিক আছে। এবারে আছে মেন পয়েন্টে, যে সেলফ অ্যাটেস্টেডের কথাটা কোথাও লেখা রয়েছে কিনা। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো, ফর দ্য পারপাস অফ ভেরিফিকেশন অফ অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু কিপ রেডি দ্য ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল, ডিউলি স্ক্যান্ড অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড। দেখো এখানে ক্লিয়ারলি মেনশন রয়েছে সেলফ অ্যাটেস্টেডের কথাটা, সেলফ অ্যাটেস্টেড, ঠিক আছে। ওরা কিন্তু নোটিশে দিয়েছে সেলফ অ্যাটেস্টেডের কথাটা। তো তোমরা এটা হয়তো কেউ দেখোনি বা স্কিপ করে গিয়েছো, বারবার বলছো কোথাও তো লেখা নেই সেলফ অ্যাটেস্টেডের কথাটা। দ্য ক্যান্ডিডেট শ্যাল গিভ দিস ডকুমেন্টস ফর ভেরিফিকেশন অ্যাজ অ্যাপ্লিকেবল অ্যান্ড আস্কড ফর অন দ্য পোর্টাল। এবার দেখো, সেলফ অ্যাটেস্টেডের কথাটা কিন্তু বারবার এখানে মেনশন করা হয়েছে। আমি ফোনে কথা বলেছিলাম, সেখানেও আমাকে জানানো হয়েছে। এবার অনেকে বলছে, তাদেরকে বলেছে অরিজিনাল ডকুমেন্টস স্ক্যান করে দিলেই হবে। এবার দেখো, আমার সাথে যা কথা হয়েছে, আমি যা জানি সেটাই তোমাদের জানাবো, তাই না। এবার তোমাদের উপর, আপ টু ইউ, যে তোমরা কীভাবে তোমরা ডকুমেন্টস আপলোড করবে কি করবে না, তোমাদের উপর। তোমাদের যদি মনে হয় যে এমনি করলেই হয়ে যাবে, তাহলে করে দাও, ঠিক আছে। এবার সাকসেসফুল দেখাচ্ছে যখন, তখন ঠিক আছে। যদি কোনো প্রবলেম না হয় ফার্দার, তাহলে তো ঠিকই আছে, ঠিক আছে। এটা নিয়ে টেনশন কোনো দরকার নেই যে পরে যদি কোনো প্রবলেম হয়। যদি প্রবলেম হয়, একসাথে অনেকেরই প্রবলেম হবে, তখন আশা করি যে SMFWB বলবে যে আপলোডের একটা অপশান দেবে যদি প্রবলেম হয়, ইন কেস, ঠিক আছে। আপাতত এখন কোনো প্রবলেম নেই, এখন তোমরা নিশ্চিন্তে থাকো। এবং কালকের থেকে কিন্তু অনলাইন যে মানে ভেরিফিকেশানটা স্টার্ট হয়ে যাচ্ছে, ডিভি রিমার্কসও তোমরা দেখতে পাবে। তারপর আমি কিন্তু কালকে একটা ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। তো এইটুকু ছিল ইনফরমেশন তোমাদের দেওয়া ছিল। তোমরা অনেকে কনফিউশনে আছো, এই জন্য আমি ভিডিওটা জাস্ট বানালাম। তোমরা অনেকে মেল করছো, কমেন্ট করছো বারবার, এই জন্য ভাবলাম একটা ভিডিও দিয়ে দিই, যাতে তোমরা রিল্যাক্স করতে পারো, মানে তোমাদের কোনো টেনশানে না থাকো তোমরা, ঠিক আছে। তো এইটুকু ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ মনে হয়ে থাকলে, কোনো কাজে লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো ভিডিওতে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।